চট্টগ্রামের মধ্যে সিনেমা হল আছে অনেক, ৪-৫টার মধ্যে সবসময় আপডেট সিনেমা ছিল। দুটোর মধ্যে একটা হচ্ছে কাজের ঢেড়ি, সুগন্ধা আর নেম অফ দ্য টাইম। আপনার ফিটনেস কেয়ারের মধ্যে গ্রাসটা সিনেপ্লেক্সে একটা নতুন শাখা হয়েছে, and বাড়ি আটের মধ্যে রয়েছে। গতকাল অনেকগুলো টাকা কষিয়ে গিয়েছিলাম প্রিন্স দেখার জন্য কাজের ঢেড়ি সুগন্ধাতে। এখন আমি আফসোস করছি সাকিব খান কি দেখে এই সিনেমাটা সাইনিং করেছে, সেম অফ দ্য টাইম কেন এই মুভিটা করতে রাজি হয়েছে। কারণ সাকিব খানের যদি আপনি প্রিভিয়াস লাইন আপ দেখেন, তাণ্ডব বলুন, তুফান বলুন বা বরবাদ বলুন, লাইক রাজকুমার অ্যান্ড প্রিয়তমা, সবগুলো যদি আপনি ডিটেলে দেখুন, প্রিন্স কিছুই না, গল্প নেই, আগা মাথা কিছুই নেই। বিলেনের নাই কোনো বিল্ড আপ, বিলেন নাই কোনো স্ট্রং ভাজ, নাই কোনো স্ট্রং কোনো গল্প। আমি পার্সোনালি সাকিব খানের ফ্যান হয়ে বলছি মুভিটা করাটা উচিত হয়নি। সাকিব খান হয়তো নিজেও আফসোস করছে মুভিটা করার পরে, কারণ ডিরেক্টর তাকে মেরে দিয়েছে মুভিটার মাধ্যমে। আগামীতে যে মুভিগুলো করবে আশা করছি বেশ ভালো করবেন, কারণ মানুষের সময়ের মূল্য আছে, মানুষের টাকার মূল্য আছে। সময় নষ্ট করে এমন একটি মুভি আসলেই বৃথা। কারণ প্রিন্সে আমি কোনো গল্প দেখিনি, নেই কোনো স্ট্রং আপনার ফাইট সিকোয়েন্স আপনার ভিলেনের সাথে বা প্রিন্সের সাথে। প্রিন্সের যেভাবে হয়েছে বা কাজটা পারে কি, ক্যারেক্টারের কাজটা কি, অনেকগুলা ক্যারেক্টারের কাজটা কি আসলে ডিরেক্টর বোঝাতে চেয়েছেটা কি, সেটা আমি আসলেই এখনো করছি। কিছুই নেই গল্পের মধ্যে, আগামাতে কিছুই নেই। এটা জাস্ট এমনি ফাও। প্রিন্স আপনি যদি আপনার অপরন্ত টাকা থাকে, সময় থাকে দেখতে পারেন, কারণ আদারওয়াইজ কিছুই নেই।